আসসালামু আলাইকুম। আমরা জানবো সমাজ থেকে বিগত বছরে আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সমাজ ভাষাকে বা সমাজ বাক্যকে কী করে? সংক্ষেপ করে। সমাজ কত প্রকার? সমাজ হচ্ছে 6 প্রকার। কর্মধারায় সমাসে কোন পদ প্রধান থাকে? পরপদ। কর্মধারায় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। দ্বন্দ্ব সমাস এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে বহুব্রীহি সমাস। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে। উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান থাকে। পরস্পর অন্বয় যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ। পরপদও বলা হয়। যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমাসবান পদ। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? বিশেষ্য পদে কারক বিভক্তি থাকে। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাসে। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পরপদ। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান থাকে? পরপদ। দ্বিতক অর্থাৎ দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারী সমাসে পরপদ প্রধান থাকে। অব্যয়ভাব সমাসে অব্যয় অর্থ হচ্ছে প্রধান থাকে। অব্যয়ের অর্থ প্রধান থাকে। একাধিক পদে এক পদীকরণের নাম হচ্ছে সমাস। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষ অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায় তাকে বলা হয় কর্মধারয় সমাস। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস।